বাবাই বাবাই এই দিদির ফোনটা এবারে একে একে দেখে নেব আমাদের পাওয়ার হাউস বিহাইন্ড দ্য সিন স্ক্রিপ্ট রাইটার অরিন্দম গুহ স্যারকে। আচ্ছা, অরিন্দম দা এখানে উপস্থিত নেই। এডিটর মলয় লাহাকে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে। তাহলে এবারে আর এই যে বুম সমেত ফোন ঢোকাচ্ছ, ফোন ঢুকছে কেন দাদা? ফোনটা কেন নামান? কি ঘটছে তো সিরিজটাই দেখতে হবে। তবে হ্যাঁ, মানে বেশি আমি এক্ষুনি বলছিলাম যে বেশিরভাগ প্রেমের গল্প যেখানে শেষ হয় এই গল্পটা সেখান থেকে শুরু হচ্ছে। বিয়ের পরে কি ঘটছে সেইটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় হবে বলে মনে হয়, এবং খুবই মজার, খুবই আনন্দের একটা সিরিজ হয়েছে বলে আমাদের ধারণা। বাকিটা তো দর্শক বলবো। দর্শকদের জন্য নতুন কি থাকছে ওইটাই তো নতুন। আমার মনে হয় এটা একটা অভিনব ব্যাপার, মানে যে একটা ছেলে আর একটা মেয়ের আলাপ হয়, প্রেম হয়, ভালোবাসা হয়, সেখান থেকে বিয়ে হয়, ওখানে গল্প শেষ হয়ে যায়। এখানে বিয়ের থেকে গল্পটা শুরু হচ্ছে, এটাই তো একটা অভিনব ব্যাপার। এবং দুটো মানুষ যখন এক হয়, শুধু দুটো মানুষ এক হয় না, দুটো পরিবারও এক হয়, তখন তার মধ্যে যে সুবিধে অসুবিধে যেগুলো আসে সেগুলো খুব ইন্টারেস্টিং, এবং সেটাকে একদম রিয়েল লাইফকে তুলে ধরার চেষ্টা হচ্ছে। এই বিবাহ অতঃপর ওটিটিতে প্রকাশ হওয়ার পরে আবার বড় পর্দাতেও হবে, সেটা কি খানিকটা তোমাদের কাছে অন্য এক্সপেরিয়েন্স মনে হচ্ছে? এইটা তো আমি এই প্রথম শুনলাম, আমি জানতাম না এটা, তাই নাকি? এরকম প্ল্যান আছে? আচ্ছা, এটা যদি হয় তাহলে এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় হবে যে আগে ওটিটি পরে বড় পর্দা, ইউজুয়ালি উল্টোটা হয়। তো দর্শক কিভাবে নেবেন বিষয়টা আমি জানি না ঠিক। তবে আমি এটা প্রথম শুনলাম, আমি জানি না এরকম কোনো প্ল্যান হয়েছে বলে। না, ডেফিনেটলি আমাদের কাছেও এটা খুব ডেফিনেটলি বড় পাওয়া। কারণ কি হয় না, সব পরিবারে বসে মজা করে দেখার একটা পারিবারিক রমকম দেখতে আমরা সবাই খুব পছন্দ করি। এত স্ট্রেসফুল লাইফ আমাদের সবার, আমরা সবাই একটু হাসতে পছন্দ করি। এবং বিবাহ অতঃপরের ক্ষেত্রে আমি এটাই বলবো যে যারা যারা দেখবেন তারা শুধু হাসবেন। যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো খুব প্র্যাকটিক্যাল, এটাই হয়। নর্মালি দুটো ফ্যামিলির ইন্টারফারেন্স, আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খিটির লেগে যায়, প্রচুর ঝামেলা হয়, কিন্তু এখানে সবই একটু বড় করে হচ্ছে এবং একটু অন্য ধারায় হচ্ছে। এবং নিশ্চয়ই লোকের ভালো লাগবে, খুবই পছন্দ হবে, কারণ অন্য ধরনের একটা কমেডি। বিবাহ অতঃপরের পরে তোমাদের এই জুটিকে আবার দেখা যাবে? এটা তো আমরা বলতে পারবো না, প্রডিউসার ডিরেক্টর বলতে পারবেন। গৌরব এবং অরুণিমা দুজনে অসম্ভব ভালো অভিনেতা অভিনেত্রী, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। They're one of the finest actors in the industry. And practically অরুণিমার সঙ্গে বহু ছোটবেলায় টেলিভিশনে আমরা একসাথে কাজ করেছি। তারপর অরুণিমার সঙ্গে সে অর্থে কোনোদিন কাজ করা হয়। অরুণিমা অসম্ভব প্রিয় একজন অ্যাক্টর, এবং গৌরবও আমার থেকে অনেক ছোট। গৌরবকে যখন প্রথম শুরু করতে যাই, আমি বলি যে এই ছবিটা করার মানে ওর সমস্ত পরিবারের সঙ্গে বেনুদা, মিঠু বৌদি, ওর ভাই অর্জুন, ওই বাকি ছিল। এবং I find him one of the most finest actor I ever seen in our industry. এবং গৌরব অরুণিমার অসম্ভব ভালো বন্ধুত্ব। দুজনেই, একজনের বিবাহিত নয় এবং একজন বিবাহিত, এবং আমিও বিবাহিত টুয়াইস অ্যান্ড ডিভোর্স টুয়াইস। ফলে ম্যারেজ এবং অরুণিমা, গৌরব আর আমি, এই তিনজন মিলে একটা খুব অদ্ভুত রসায়ন তৈরি হয়েছিল আর কি। সেই রসায়নেরই ফলশ্রুতি হচ্ছে এই হাস্যরস রোমকম, যেটাকে আমরা বলছি সেই বিবাহ অতঃপর। So it was really, I mean, the chemistry between Gaurav and Arunima, it really came out brilliantly in this film. And আশা করি গৌরব অরুণিমার এই রসায়ন কোথাও না কোথাও দর্শকের রসনায় তৃপ্তি দেবে।